বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 19 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা অনুভব হচ্ছে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রকমের ঠান্ডা যাকে বলে, হাত পা একেবারে জমে যাচ্ছে। তো বেশিক্ষণ ভিডিও হয়তো কন্টিনিউ করতে পারবো না ঠান্ডার কারণে, তারপরেও শুরু করছি। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাতে মহিলা দলের সভানেত্রী নির্বাচন করা নিয়ে বেশ ঝামেলার সৃষ্টি হয়েছে। এই গাইবান্ধার পলাশবাড়ী উপজেলাতে মহিলা দলের সভানেত্রী যাকে করা হয়েছে তার নাম হচ্ছে আরভিনা পারভিন চাঁদনী। আর একে এই সভানেত্রী ঘোষণা দেবার সাথে সাথেই শুরু হয়েছে অসন্তোষ, ক্ষোভ, অনেক ঝগড়াঝাঁটি। তো এটি হওয়াটা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে এই আরভিনা পারভিন চাঁদনী তিনি কোনো দিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী ছিলেন না, কোথাও কোনো নেত্রী তিনি ছিলেন না। তিনি মূলত একেবারে খাঁটি আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের লোক। এই আওয়ামী লীগের লোক কি করে এই মহিলা দলের সভানেত্রী হয়, এটি তো মানাই যায় না। যা হোক, এক পর্যায়ে হয়তো এই বিএনপি প্রেমী যারা আছে, সত্যিকার অর্থে যারা সমর্থক কর্মী আছে, তাদের তোপের মুখে এই আরভিনা পারভিন চাঁদনী তাকে আর সভানেত্রীর পদে রাখা হয়নি। এখন কথা হলো, এই চাঁদনী তিনি বিগত আওয়ামী সরকারের শাসনামলে তিনি যে আওয়ামী লীগ করতেন, সক্রিয় একজন আওয়ামী লীগার, এটি কিন্তু ওই গাইবান্ধার সবাই জানে, ওই পলাশবাড়ির সবাই জানে। কারণ তিনি এমপি ইলেকশন করার জন্য টিকিট কিনেছিলেন একাধিকবার। তো সেই রকম একজন আওয়ামী লীগের মানুষকে, নেত্রীকে এই মহিলা দলের সভানেত্রী করা হয়, এটি তো একেবারে অবাস্তব একটি কথা। এটি তো আসলে একটি মেনে না নেওয়ার মতো অযৌক্তিক, অপ্রাসঙ্গিক একটি কথা, একটি বিষয়। এই কাজটি কে বা কারা ঘটিয়েছিল? এখন কথা হলো যে এই গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাদের সমর্থনে এই আরভিনা পারভিন চাঁদনীকে মহিলা দলের নেত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছিল। যারা করেছে ওরাও মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোক হতে পারে, তারা বিএনপিতে আছে, কিন্তু বিএনপির ভেতরে থেকে তারা এই ধরনের কলকাঠি কি করে নাড়ে? যে মানুষ আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য টিকিট কিনে, এই আরভিনা পারভিন চাঁদনীর অনেক রকমের সাক্ষাৎকার আছে, যে সাক্ষাৎকারে সাংবাদিকদের সাথে, সেই সাক্ষাৎকারগুলোর শুরুতে তিনি এই জয় বাংলা দিয়ে শুরু করেছেন। সাক্ষাৎকারের মাঝে তিনি শেখ মুজিব, শেখ হাসিনা দিয়ে কথা বলেছেন এবং জয় বাংলা দিয়ে শেষ করেছেন। তো সেই আওয়ামী লীগের একজন ঘোর আওয়ামী লীগার এই চাঁদনী, তাকে কি করে এই বিএনপির মহিলা দলের সভানেত্রীতে পদ দেওয়া হয়? এটি তো আসলে অবাক করার মতো ঘটনা। তো বিএনপির যে সকল নেতারা এই আরভিনা পারভিন চাঁদনীকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলাতে মহিলা দলের নেত্রী হিসাবে নির্বাচিত করতে চেয়েছিল, তার নাম দিয়েছিল, এগুলোকে এখন আসলে ধরা দরকার যে ওই লোকগুলো আদৌ বিএনপির সত্যিকার নেতা কিনা, সমর্থক কিনা, কর্মী কিনা। আমার মনে হচ্ছে যে 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 এলাকায় বসবাস করে সে কিন্তু সে এলাকার মানুষগুলোকে চিনে, জানে যে কে আওয়ামী লীগের, কে বিএনপির, কে জামাতের, কে কোন দল করে, এটি তারা জানে।
তো এটি তারা এই গত 16 বছর এই চাঁদনী আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, নৌকার হয়ে কাজ করেছে। আজ এই তার আওয়ামী লীগের ক্ষমতা নেই, সে আবার তার চেহারা পাল্টিয়ে বিএনপিতে যোগদান করে সে মহিলা দলের সভানেত্রীর পদ সে দখল করতে চেয়েছিল। এই ধরনের দল বদল করা মানুষগুলোকে কি করে আবার বিএনপিতে মানুষ জায়গা দেয়, ঠাঁই দেয়? কেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় কি মহিলা দলের আর কোনো ত্যাগী নেত্রী নেই, পরিশ্রমী নেত্রী নেই? অবশ্যই আছে। একটি নয়, দুটি নয়, শত শত হাজার হাজার এরকম মানুষ রয়ে গেছে। তাদের মধ্যে থেকে আপনারা নির্বাচিত না করে এই আওয়ামী লীগ থেকে টেনে এনে তাকে বিএনপির এই উপজেলা মহিলা দলের সভানেত্রী বানাতে চেয়েছিলেন। এটি তো খুব অন্যায়। এ ধরনের কাজ আপনারা ভবিষ্যতে বাংলাদেশের কোনো জেলাতেই এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না। গত 15-16 বছরে সারা বাংলাদেশে 64 জেলায় যতগুলো থানা আছে, এই প্রায় 450 থানা আছে, এই 450 থানার অধীনে যতগুলো হাজার হাজার গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে থাকা এই বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এটি বলার বাহির। এটি বলে শেষ করা যাবে না। এটি কি ভুলে গেলেন? তো কাজেই এটি মনে রাখতে হবে যে এই বিএনপির ভেতরেও হয়তো কোনো মানুষ থাকতে পারে যারা এই সত্যিকার অর্থে তারা জাতীয়তাবাদী দলের তারা সমর্থক নয়, কর্মী নয়, তারাও একটা লেবাস ধরে এই দলের মধ্যে ঢুকে পড়ে দলের ভেতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কাজেই এই সকল 2 নাম্বার নেতা যারা আছে বিএনপির ভেতরে, অনুরোধ জানাবো উচ্চ পর্যায়ের যারা আছেন এগুলোকে আপনারা আগে দল থেকে বের করে দেন, দলকে এই সমস্ত খারাপ লোক মুক্ত করেন। দল দেখবেন একাই সামনের দিকে এগিয়ে যাবে। দেশকেও প্রপার যারা সত্যিকার অর্থে যারা ভালো নেতা কর্মী তারা দেশকে সামনের দিকে আশা করছি এগিয়ে নিয়ে যেতে পারবে। আসলে বাংলাদেশের গাইবান্ধা এই পলাশবাড়ি উপজেলাতে যে এরকমটা হচ্ছে, বিষয়টা কিন্তু শুধু তাই নয়। বাংলাদেশের যে 64টি জেলা আছে, এই 64টি জেলার অধীনে যে প্রায় 450টি থানা আছে, এই সব জায়গাতেই কম বেশি এরকম ঘটনা ঘটছে, শোনা যাচ্ছে। কাজেই বিএনপির ভেতরে থাকা যারা আছেন, যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এই আওয়ামী লীগ থেকে আসা লোকদেরকে, এটি আপনারা মোটেই ভালো কাজ করছেন না। এই গত 15-16 বছরে বিএনপির ভেতরে থাকা অনেক নেতাকর্মীরা অনেক কষ্ট করেছেন, অনেক আঘাত সহ্য করেছেন, অনেক ত্যাগী নেতা আছেন, যোগ্য নেতা নেত্রী এরা আছেন। এদেরকে মূল্যায়ন করুন। পদবি দিতে হলে এদের থেকে আপনারা দেন। ওই আওয়ামী লীগ থেকে আসা যাদের রক্তে আওয়ামী লীগ মিশে আছে, দুর্নীতি মিশে আছে, এই সমস্ত লোকদেরকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং এটি করলে যেটি হবে যে দলের ভেতরে শান্তি থাকবে, ঐক্য থাকবে, শৃঙ্খলা থাকবে। এবং শান্তি, ঐক্য, শৃঙ্খলা এই জিনিসগুলো যদি দলের ভেতরে থাকে, তাহলে দলের ভেতরে থাকা নেতাকর্মীদের একের প্রতি অপরের শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। তারা দলের জন্য ভালো কাজ করতে পারবে, তারা দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য ভালোভাবে কাজ করতে সক্ষম হবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।